নমস্কার, রাধারানী হেসেলে আবারও সবাইকে স্বাগত। আজকের আমি কাঁচকলার একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। কাঁচকলার এই রান্নাটা আমি এরকমভাবে দুটো কাঁচকলা নিয়েছি, এরকম গোল গোল করে কেটে নিয়েছি। খোসাটা কিন্তু আমি ছাড়াইনি, আমি জল বসিয়ে দিয়েছি। ওখানে আমি একটু হলুদ দিয়ে এটা আগে সেদ্ধ করে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কাঁচকলাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এবার দেব অল্প একটু হলুদ, এতে করে কি কালচে রঙটা আর হয় না। আর আমি কেটেও একটু সামান্য হলুদ জলে ডুবিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য। এবার আমি একটু ঢেকে দেবো, এটাকে একটু কিছুক্ষণ ফুটতে দেবো। খুব কম মশলায় এই রান্নাটা করব, কিন্তু খেতে অসাধারণ হবে। আর আলু কেটে নিয়েছি দেখুন, একটু বড় সাইজের, বেশ বড় করে। আমি এটা সেদ্ধ করে নিয়েছি, খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে কিন্তু সেদ্ধ করলে হবে না, খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়েই ছাড়াবেন। আশা করি এতে আলুগুলো খুবই ভালো লাগবে খেতে। নিরামিষ দিনে যদি এইভাবে একবার কাঁচকলা রান্না করে সবাই বাড়ির সবাইকে খাওয়ান, সবাই খেয়ে খুবই খুশি হবে। আমি তো নিরামিষ দিনে এই রান্নাগুলোই আমি করে থাকি। আর মশলাওটা খুব কমই দেই, খুব বেশি আমি মশলা এখানে দেব না। আমি মশলা নিয়েছি অল্প একটু জিরে, আর 8-10টা গোলমরিচ, অল্প একটু ধনে, এই মশলাটাই আমি দেব। আর অল্প একটু টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, এগুলো আছে। আগে আমি কাঁচকলাটা সেদ্ধ করে নিই। দেখুন, কথা বলতে বলতে আমার আলুটাও ছাড়ানো হয়ে গেল, আর কাঁচকলাগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি আমি সেদ্ধ করব না, একটু কম রাখবো, বেশি সিদ্ধ করলে কিন্তু হবে না। এবার আমি কিছুক্ষণের জন্য এটা আমি ঠান্ডা করতে দেবো। সেই ফাঁকে আমি মশলাগুলো বেটে নেব। কাঁচকলাগুলো বেশ আমার ঠান্ডা হয়ে গেছে। এবার যেটা করব, আমি খোসাগুলো সাইড দিয়ে আমি এইভাবে ছাড়িয়ে নেব একে একে। এইভাবে এইভাবে ছাড়িয়ে নেব। আর আমি এখানে নিয়েছি প্রায় 100 গ্রাম মতন বেসন। এটাকে আমি একটু গুলে একটা বেটার করে নেব। তার জন্য আমি এতে অল্প দেবো কালো জিরে গুঁড়ো, কালো জিরে, অল্প দেবো একটু চিনি, অল্প হলুদ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দেবো। লবণটা সামান্য দেবো কেন ঝোলে ওটা ফুটবে, ওর মধ্যেও আবার লবণ যাবে। অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মিক্সড করে আমি এটা বেটার বানিয়ে নেব। দেখুন, আমার সমস্ত কলাগুলো ছাড়ানো হয়ে গেছে। আমি একটু কম সেদ্ধ রাখতে বলেছিলাম এই জন্যে, তাইলে এরকম সুন্দরভাবে গোটা গোটা থেকে যাবে, কলাগুলো গলে যাবে না। আর আমি এখানে ব্যাটারটা একেবারে এরকমভাবে গুলে নিয়েছি, খুব ঘন না আবার খুব হালকা না। এবার আমি যেটা করব, কড়াই বসিয়ে দিয়ে আমি কিছুটা তেলও দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার আমি কলাগুলোকে এই বেটারে এক এক করে মাখাবো। মাখিয়ে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো, দিয়ে সমস্ত কলাগুলো আমি এইভাবে ভেজে নেব। এইভাবে দিয়ে দেবো। একদিনও হলেও নিরামিষের দিনে এই রান্নাটা করে খেয়ে দেখবেন, দারুণ স্বাদের হয়। এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটা, লুচি আপনি সব কিছুর সঙ্গেই খেতে পারেন। দেখুন, আমি বেশ এরকম লালচে করে এক পিঠ হয়ে গেলে উল্টে আমি আর এক পিঠ এইভাবে ভেজে নিচ্ছি। নিয়ে আমি এবার তুলে নেব।
বেশ সুন্দর লালচে হয়ে গেছে। বাকি যে কটা আছে সবগুলোই আমি এইভাবে ভেজে নেব। দেখুন সমস্ত কলাগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশ এরকম করে আমি ভেজে নিয়েছি একটু লালচে করে। এবার ওই তেলের মধ্যেই আমি দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু গোটা জিরে, দিয়ে আমি একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেটে রাখা ধনে, গোলমরিচ আর জিরে বাটাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব। বেশ মশলার একটা সুন্দর গন্ধ ছেড়েছে। আর আমি ঝাল লঙ্কার গুঁড়ো অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। এবার আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলো দিয়ে আমি আবারও একটু কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। দেখুন মশলা আর আলু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কেটে। আর আমি এখানে একটু জল গরম করে রেখেছি, এবার এই জলটাই দিয়ে দেবো। এবার কিছুক্ষণ আমি ফুটতে দেবো, একটু ঢেকে দেবো, দিয়ে তারপর আমি কাঁচকলাগুলো দেব। ঝোলটা আমার ফুটে গেছে। এবার আমি কাঁচকলাগুলোকে দিয়ে দেবো। জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে, ঝোলটা অনেকটাই টেনে নেয়। এবার আমি দেবো ছোটো চামচের 1 চামচ গরম মশলার গুঁড়ো। আপনারা পারলে একটু ঘিও দিতে পারেন, দিলে কিন্তু রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। আমি আজকের আর ঘি দেব না, আমাদের আবার একজনের ঘি খাওয়া বারণ আছে। এবার কিছুক্ষণ ফুটিয়ে আমি রান্নাটা নামিয়ে নেব। আমি নামিয়ে নিয়েছি, দেখুন কেমন হয়েছে দেখতে। আজকের আমার এই কাঁচকলার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন, যাতে আর 5 জন দেখে এই রান্নাটা করতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের কোনো ব্লগে।